সকালবেলায় উঠে সিঁড়ি ভেঙে ইতু মায়ের কাছে যাচ্ছি। আজ অঘ্রাণ মাসের শেষ দিন, সংক্রান্তি। যে 1 মাস ধরে আমরা ইতু পুজো করলাম, আজকেই তার অন্তিম দিন। আজকে চূড়ান্ত পুজো হবে ইতু মায়ের। সকালের স্নিগ্ধ পরিবেশে ইতু মায়ের সরাতে অবস্থিত গাছগুলো কেমন যেন একটা গা এলিয়ে দিয়েছে। খুব সুন্দর একটা দৃশ্য। প্রত্যেক দিন সকালে উঠে আমি এটা দেখি, মাকে প্রণাম করি, মায়ের কাছে প্রার্থনা করি। আমার মনে হয় ঠাকুরের কাছে প্রার্থনা করা উচিত। না চাইলে কিছু পাওয়া যায় না। আমি কিন্তু মন খুলে ইতু মায়ের কাছে চাই, এবং মা কিন্তু অবশ্যই দিয়েছে আমাদেরকে। নইলে যে জায়গা থেকে আমরা শুরু করেছিলাম, আজ এই জায়গায় কিন্তু আমাদের পক্ষে পৌঁছানো সম্ভব হতো না। আমার ভিডিওর মাধ্যমে এই স্মৃতিগুলোকে আজ জীবন ধরে রাখব, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম এই কাজগুলো দায়িত্বের সঙ্গে করে। আমাদের বাড়িতে ছেলে নেই, আমার 2 মেয়ে, আমার দাদার 2 মেয়ে। তারা যেখানেই থাকুক না কেন, তারা তাদের মতো করে এই দায়িত্ব পালন করবে, এই বিশ্বাস কিন্তু আমি রাখি। বাকিটা সময় বলবে, বাকিটা সময় বলবে। ঠাকুরের বাসন কোসন রেডি। আমাদের আজকে ইতু পুজো শুরু হবে সমস্ত জোগাড় যন্ত্র করে প্রায় 2টো তো বাজবেই। কারণ যে 9টা ঘট আমরা দেখছি, আজকে কিন্তু প্রত্যেককেই হাজির থাকতে হবে। কোনো এক্সকিউজ আজকে চলবে না। মন একটু বিষণ্ণ, একটু ভারাক্রান্ত। আনন্দ, 1 মাস ধরে যে মায়ের ঘট আমরা সেবা করি, আজকে বিসর্জন দেওয়া হবে পুজো শেষে, এটা চিন্তা করে। আবার আনন্দ এই ভেবে যে আজকে আমরা আমাদের মায়ের মহাপ্রসাদ প্রত্যেকের উদ্দেশ্যে বিতরণ করব। সকালবেলায় আমাদের ব্যস্ততা কিন্তু শুরু হয়ে গেছে। আমি ঘুম থেকে ওঠার আগেই কিন্তু এই যে জায়গা মোছা হচ্ছে, এখানে বসে রাত্রে যে ফ্রায়েড রাইস হবে তার যাবতীয় কাটাকুটো কাল রাত থেকে চলছিল, কিছু বাকি ছিল, আজ সকালে সেটাও করা হয়ে গেছে। আমার ছোট মেয়ে পালক তার মেয়েকে নিয়ে কিন্তু যাবতীয় যা দায়িত্ব সেটা পালন করছে। আমাদের প্রত্যেকের কিছু কাজ আছে, সেই কাজগুলো এখন আমরা করব। মেয়ের কাজ পড়েছে সাইকেল বের করা, সাইকেল বের করছে। এরপরে আমার সঙ্গে গিয়ে ছাদের উপরে কিছু কাঠ আছে, যেই কাঠগুলোকে আমরা সরাবো। চলে এসো তাড়াতাড়ি। যে জিনিসগুলো কালকে কাটা হয়েছে, আলু, সেইগুলো এখানে রয়েছে। একদিকে পুজোর নিজস্ব আয়োজন সেটা করা হচ্ছে, আর একদিকে খাওয়া দাওয়ার যে আয়োজন সেটা করা চলছে। প্রীতি সকাল থেকে অনেক সকালে উঠেছে, উঠে কিন্তু যাবতীয় কাজ করছে। আমি 8টায় উঠেছি ঘুম থেকে। দেখে একটু টার্ন ব্যাক টু মি। আমাদের মাসি চলে এসছে। মাসি আমাদের রাঁধুনি। মাসি একটু মুখটা দেখো একটুখানি দেখি। এখানে আলু, ক্যাপসিকাম, বিন, গাজর, আলু, টমেটো হবে ফ্রায়েড রাইস। কিন্তু আমার পছন্দ ছিল
খিচুড়ি, কিন্তু লোকজন যারা আছে তারা সব ফ্রায়েড রাইসের দিকেই যেতে চাইছে, সেজন্য মেনু পরিবর্তন হয়েছে। সমস্যা নেই। আমার পছন্দ থাকবে, আমার পছন্দ থাকবে, সবার যেটা পছন্দ তার সঙ্গে যাওয়ার ক্ষমতাও রাখি। ফুলের খোঁজ করতে গিয়ে ফুল ছিল না, ফুল মাঠে চলে এসেছি। কি সুন্দর দৃশ্য! ফুল আনার কথা আমাকে পরে বলেছে, যখন কার্তিকপুর বাজারে এলাম এসে দেখলাম ফুল শেষ, তাই এই মাঠে এসেছি। এই দৃশ্যটাকে তাই আটক করতে চাইলাম। কি সুন্দর ফুল ক্ষেত! আমাদের ইতু পুজোর জন্যে যে পিঠে লাগে সেই পিঠে এখানে তৈরি হচ্ছে। ইতু পুজোর যে পাঁচালি সেখানে আছে পিঠে, সেই পিঠে কিন্তু হাতে বানানো হচ্ছে। এটা কিন্তু পুজোর একটা উপকরণ, এটা কিন্তু প্রত্যেক রবিবারে লাগেনি, এটা শেষ দিনে লাগে। এখানে যারা পুজো করে তারাই কিন্তু এই পিঠে তৈরি করছে। আমাদের এদিকে আজকে আমাদের চূড়ান্ত পুজো বা অন্তিম পুজো আয়োজন চলছে। এখানেও লাড্ডু ভোগ সাজানো হচ্ছে। এদিকে এটাতে দোলই তৈরি হবে, ও তেলের পিঠে হবে। এই পিঠেগুলো যারা ভোগ নিতে আসে তাদেরকে দেওয়া সম্ভব হয় না, কারণ এই পিঠেগুলো খুব বেশি পরিমাণে করা হয় না। আমাদের যেখানে প্রসাদ বিতরণ করা সেখানে অনেক লোককে করা হয়, আর তাদের জন্যে এই সবার জন্য এই পিঠেগুলো দেওয়া সম্ভব হয় না। কিছু মানুষ হয়তো পাবে, অধিকাংশই পাবে না। এটা তৈরি হচ্ছে তেলে ভাজা পিঠে। আমাদের ইতু পুজোর যে আয়োজন, এটা করতে করতে কিন্তু অনেক সময় হয়ে যাবে, পুজো শেষ হতে হতে প্রায় অন্ধকারই হয়ে যায়। ইতু মায়ের ঘটগুলোকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। এই ফুল আনতে গিয়ে কিন্তু আজকে মারাত্মক অভিজ্ঞতা হলো। দোকানে গিয়ে দেখি ফুল নেই। সেখান থেকে কালিয়ানি পদ্মরাজপাড়া, সেখানে গিয়েও পেলাম না। পদ্মরাজপাড়া থেকে ক্যাম্পের পেছনে অবস্থিত কালিয়ানির বিল, সেই মাঠে গিয়ে চাষির কাছ থেকে ফুল নিয়ে এলাম নিজে হাতে তুলে, অবশ্যই টাকা দিয়ে, কারণ টাকা ছাড়া এ ফুল আমার হবে না, আর যে ফুল আমার না সেই ফুল দিয়ে কখনো পুজো হয় না। আজকে একটা অন্যরকম অনুভূতি কিন্তু আমাদের ভেতরে কাজ করছে। দীর্ঘ 1 মাস ধরে এই ঘটগুলোকে আমরা সযত্নে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে পুজো অর্চনা করেছি। আমরা দীর্ঘ 1 মাস যাবৎ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে এই ঘটগুলোকে পূজা অর্চনা করে এসেছি। আজ অঘ্রাণ মাসের শেষ দিন 16ই ডিসেম্বর আমাদের ইতু মায়ের চূড়ান্ত পুজো হবে, এবং তারপরে এই ঘটগুলোকে কার্তিকপুরের পেছনে বসেদের পুকুরে, আমরা বোস পুকুর বলি, সেখানে বিসর্জন করা হবে। কি সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হচ্ছে। প্রত্যেকে সকাল থেকে নির্জলা উপোস, এবং পুজোর যে আয়োজনকে গোছানো, এটাও কিন্তু একটা আনন্দের মধ্যেই পড়ে, এবং প্রত্যেকে ভক্তি এবং শ্রদ্ধা সহকারেই করে। কিন্তু মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকবে
সকলের মনের আশা যেন পূর্ণ হয়, প্রত্যেকে শারীরিক এবং মানসিক দিক দিয়ে যেন সুস্থ থাকে, এই কামনা কিন্তু করব মায়ের কাছে। এবং যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তাদের উপরও যেন ইতু মায়ের আশীর্বাদ বর্ষিত হয়, প্রত্যেকে যেন সুখ শান্তিতে বাস করে, অর্থনৈতিকভাবে প্রত্যেকে ভালো জায়গায় থাকে, এই প্রার্থনা কিন্তু আমরা ইতু মায়ের কাছে রাখব। দূর থেকে ছাদের ভিউটা আমি নিচ্ছি। এই ছাদটা কিন্তু আমরা পরিষ্কার করেছি, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। অনেক দৈনন্দিন জীবনে ব্যবহার করা মাল এখানে ভর্তি থাকে। আমাদের বাড়ির ছাদে এই আয়োজন। এবারে আমি যাব আমার বৌদির ওখানে, আমার ভীষণ প্রিয় একটা পিঠে, তেলের পিঠে টকবক করে ফুটছে, খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা তৈরি হচ্ছে। আমাদের এখন 2টো প্রায় বাজতে যায়, আমাদের এই আয়োজন শেষ করতে করতে 4টে বাজবে। 4টে পুজোয় বসলে 5টা, বিসর্জন দিতে দিতে 5:30 সন্ধ্যা হয়ে গেল। প্রত্যেকবার তাই হয় যে যখন বিসর্জন দিই ঠিক সেই সময় কিন্তু সূর্যের আলো নিভে যায়। আলোতে বেরিয়ে অন্ধকারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসি, তারপরে আমন্ত্রিতরা চলে আসে, তাদেরকে আমাদের প্রসাদ এবং অন্যান্য আয়োজন সহকারে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এখানে মায়ের পুজোর জন্যে ফল কাটা চলছে। ফল কাটছে প্রীতি, আপেল, কমলালেবু, শসা, শাকালু, এই সমস্ত ফল কেটে এখানে রাখা হবে। 9টা ঘট 8জন হাজির থাকে, যে একজন থাকতে পারে না সেই ম্যাডাম হচ্ছে এই যে আমাদের মঞ্জু মামি ম্যাডাম। ইনি চাকরি করে তাই থাকতে পারে না, আজকে সমস্ত রকম ব্যস্ততাকে পেছনে ফেলে হাজির থাকছে। ইতু মার কাছে প্রার্থনা করব মামির যেন সমস্ত ইচ্ছাগুলো পূরণ হয়ে যায়। প্রত্যেকটা মানুষ যখন পুজো করে মায়ের কাছে কোনো একটা প্রার্থনা তো অবশ্যই করবে এবং করা উচিত, সেই প্রার্থনাগুলো যেন পূরণ হয়ে যায়। আমাদের ছাদ বাগানের ফুল আমরা খুব ভালো যত্ন করতে পারি না বা বুঝি না, তবুও যে দুই একটু চেষ্টা করি তারই নমুনা হচ্ছে এই ফুলগুলো। প্রীতি ম্যাম তার মতো করে চেষ্টা করে, তার সমস্ত ব্যস্ত লাইফকে মেনটেন করে এইগুলো করে। আমাদের ইতু পুজোর সম্পূর্ণ আয়োজন কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 4টে বাজে, পুজোয় বসবে সবাই রেডি। প্রত্যেককেই আমি একটুখানি ক্যামেরা বন্দি এই মুহূর্তে করব। খুব সুন্দর লাগছে, প্রত্যেকটা ঘটের সামনে কলা পাতায় করে এগুলোকে দলুই বলে সাজানো হয়েছে। এরপরে কিন্তু আমাদের যে মূল পুজো সেই পুজো শুরু হবে। ভীষণ একটা ব্যস্ততার মধ্যে দিয়ে প্রত্যেকে কাজ করছে, কারণ অঘ্রাণ মাসের সংক্রান্তি আজকে। বেলা প্রচণ্ড ছোট, বেলা ঢলে পড়লেই সূর্য ডুবে যায়। আমাদের রাখালের যে ভোগ সেটাকে দেখুন কিভাবে সাজানো হয়েছে। খুব সুন্দর লাগছে, প্রত্যেকটা পাতাকে আমি ধারণ করছি। আমার ছোট ভাই যে পড়ি ভক্তি এবং শ্রদ্ধা সহকারে, এটা মনে হয় গণেশ পুজো দেওয়া বলে, গণেশ পুজো দিচ্ছে। আমাদের পিঠের আইটেম সবগুলো দেওয়া হয়েছে। প্রায় 4টে বাজতে যায়।
আজকে আমাদের যে 9 জন পূজারিনী যারা পুজো দিচ্ছে প্রত্যেকেই কিন্তু চলে এসছে। 2 জন দাঁড়িয়ে আছে, 2 জন এখানে, আর ওখানে কিন্তু 5 জনকে আমরা দেখতে পাচ্ছি। যারা পুজো দেয় প্রত্যেকেই কিন্তু আজকে হাজির, কারণ আজকেই শেষ দিন। ইতু মায়ের ঘটকে বিসর্জন দিয়ে আমরা বিষণ্ণ ভারাক্রান্ত মনে ফিরছি ইতু মায়ের ঘটে পুকুরের জল নিয়ে। সবাই ধীরে এবং আস্তে আস্তে আমাদের বাড়ির উদ্দেশ্যে আসছি। এরপরে আমাদের সবথেকে বড় কাজ হবে, যারা আমন্ত্রিত আমাদের বাড়িতে আসবে তাদেরকে সুষ্ঠুভাবে পরিকল্পনার মতো ইতু মায়ের মহাপ্রসাদ তাদের পাতে পৌঁছে দেওয়া। এর মধ্যে আমরা যখন ইতু মায়ের ঘট নিয়ে বিসর্জন দিতে যাচ্ছিলাম, সেই দৃশ্য ভিডিও ধারণ করা সম্ভব হয়নি, কারণ তখন আমি আমার মোবাইল থেকে লাইভ ভিডিও বানাচ্ছিলাম। এবং ঘাটে গিয়ে ইতু মায়ের ঘটকে কিন্তু আমরা সুন্দরভাবে বিসর্জন করেছি। সেই দৃশ্য কিন্তু আমার এই ভিডিওতে, এই ব্লগ ভিডিওতে ধারণ করা সম্ভব হয়নি, কারণ তখনও আমি লাইভ ভিডিও বানাচ্ছিলাম। এই মুহূর্তে আমরা আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছি প্রীতি, বৌদি এবং পরি তারা ইতু মায়ের ঘট নিয়ে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। আমার গাড়ি একটু আগে দেখলাম। আজ তুলনামূলক শীত একটু কম আছে অন্যান্য দিনের তুলনায়, এবং শীত যতটা কম থাকবে আমাদের পক্ষে প্রসাদ বিতরণ করা ততটাই সুবিধাজনক হবে। আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের বাড়ির দিকে। এরপরে আমাদের কিন্তু অনেক কাজ রয়েছে, গিয়ে বিভিন্ন জিনিসপত্র আমাদের ছাদের উপর তুলতে হবে, যেখান থেকে আমরা আমাদের মহাপ্রসাদ বিতরণ করব। সেই সমস্ত কাজ কিন্তু আমাদেরকে এক্ষুনি গিয়ে করতে হবে। যারা ইতু মায়ের ঘট বিসর্জন দিতে গেছিল প্রত্যেকে একে একে বাড়িতে এসে পৌঁছালো, এবং অন্যান্য কাজ আমাদের এখনই শুরু হবে। আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। একদম প্রথম মামিরাই উদ্বোধন করলো। কাও কাও ঠিক করে। কিছু মানুষের ভিডিও আমার কাছে ছিল না, তাদের স্টিল ছবি আমি এখানে অ্যাড করলাম। গীতাদি, মানবীদি এবং অ্যানির মা, যাদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম প্রত্যেকেই এসছে এবং ইতু মায়ের প্রসাদ গ্রহণ করেছে। অতিথি আপ্যায়ন করতে করতে হয়তো অনেকের ভিডিও আমরা ধারণ করতে পারিনি, তাই প্রত্যেকের প্রসাদ নেওয়ার ভিডিও এখানে দেখানো যায়নি। যাদের ভিডিও বাদ গেল তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। ভিডিও এডিট করতে গিয়ে আমি দিশাহীন এবং ক্লান্ত হয়ে পড়ছিলাম, কি দেখাবো আর দেখাবো না ডিসাইড করতে পারছিলাম না। প্রত্যেককে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম। প্রত্যেকের উপর ইতু মায়ের আশীর্বাদ বর্ষিত।